15.5 বছর যারা ক্ষমতায় ছিলেন, এর আগে যারা ছিলেন, তার আগে যারা ছিলেন, তার আগে যারা ছিলেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমাদের সরকারের সময় কোনো দুর্নীতি হয় নাই। আলহামদুলিল্লাহ 2001 থেকে 6 সাল 4 দলীয় জোটের একটি সরকার ছিল, সেখানে আমাদের 2 জন মন্ত্রী ছিলেন। আল্লাহর এই 2 বান্দা আল্লাহকে ভয় করে চেষ্টা করেছেন কোনো প্রকার দুর্নীতির সাথে কোনো সম্পর্ক না রাখার জন্য। এই জন্য তাদের বিরুদ্ধে অনেক মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু 5 বছরের মন্ত্রিত্বের দায়িত্ব পালনের সময়ে তাদের বিরুদ্ধে দুর্নীতির 1 টাকার অভিযোগও কেউ আনতে পারে নাই। কেন ভাই? একটাই কারণ, তারা আল্লাহকে ভয় করতেন। তারা বিশ্বাস করতেন আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়ে পরীক্ষা করছেন আমরা জনগণের জীবন, সম্পদ এবং ইজ্জতকে আমানত মনে করি কিনা। তারা জনগণের এই 3 নিয়ামতকে আমানত মনে করে চেষ্টা করেছেন, সর্বোচ্চ চেষ্টা করেছেন জনগণকে সেবা দেওয়ার। যতটুকু দিতে পেরেছেন আল্লাহ কবুল করুন। মানবিক দুর্বলতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও যদি কিছু বাকি থাকে, আল্লাহ তারও বারাকা যেন তাদেরকে দান করেন। এই 2 জনের কেউ এখন দুনিয়ায় নাই, আমরাও চলে যাব। এই জমানার মিথ্যা অভিযোগে সাজানো পাতানো একটা আদালতে তাদেরকে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে। হ্যাঁ, দুনিয়ায় হত্যা করা যাবে, কিন্তু আখিরাতে কেউ কাউকে হত্যা করতে পারবে না। বরঞ্চ নিহত ব্যক্তিটাকে আল্লাহ তাআলা তার পাশে দাঁড় করায় বলবেন, এই জালেম, তুমি আসো, যে হত্যা করেছিলে আমার বান্দাকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন মজলুমের হাতে অস্ত্র দিয়ে বলবেন, তুমি এখন প্রতিশোধ নেওয়ার পক্ষে। যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ প্রতিশোধ না হবে আল্লাহ বলবেন চালায় যাও। তবে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহ তাআলার এই নিয়ামত পেয়ে সে যদি বলে, আল্লাহ তোমার এই গুলামকে আমি মাফ করে দিলাম, তুমিও মাফ করে দাও, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দেবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্যে আমাদের এত কষ্ট দেওয়া হয়েছে 15.5 বছর, কিন্তু আপনারা সাক্ষী। গত বছরের 5 আগস্ট রাতের বেলায় আমরা বলেছি, প্রিয় সহকর্মীবৃন্দ, অতীতের সমস্ত কষ্ট এখন পায়ের তলায় ফেলে দেন। কেউ কারো উপর কোনো প্রতিশোধ নেবেন না। ধৈর্য ধরুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং দেশকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে দায়িত্ব পালন করুন।